আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে চলে আসলাম আবার আমার কলা বাগানের নতুন একটি ভিডিও করার জন্য। তো যে সকল ভাইয়েরা কলা চাষ করেন, যাদের কলা বাগান আছে, তাদেরকে আমি বলবো, যখন আপনার গাছে এই যে এরকম কাদি বের হবে বা গাছগুলা কলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন আপনি কি করবেন? কি করলে আপনার কাদিগুলা অনেক বড় বড় হবে আর গাছগুলাও অনেক সুন্দর সবুজ থাকবে। দেখছেন এই যে আমার বাগানে এখন দু একটা কাদি বের হইতেছে, আর বেশিরভাগ গাছই এখন ফুলে গেছে। মানে এই মাসের ভিতরেই সবগুলা গাছে প্রায় কাদি চলে আসবে, এক মাসের মধ্যে। তো এখন আপনি কি করবেন? এই যে দেখেন আমি আমার বাগানে, তো আলহামদুলিল্লাহ আমার অনেক বড় বাগান। তো এই যে দেখেন, এই যে আমি এখন গোবর দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই যখন আপনার গাছে কাদি আসার সময় হবে, পুরা বাগানে এরকম গোবর আপনি ছিটিয়ে দিবেন। তো আমি এই গোবরগুলা 2 বছর আগে এক জায়গায় জমা করে রাখছিলাম, তো এগুলা পচে একবারে সার হয়ে গেছে। তো এগুলা দেখেন এই যে পুরা জমিতে ছিটিয়ে দিছি, পুরা বাগানে। এই যে দেখছেন, বৃষ্টি আসার কারণে হয়তো বা অত দেখাতে পারছি না, কিন্তু অনেক গোবর আমি এখানে দিছি। দেখছেন পুরা বাগানে যে কালো কালো দেখা যায়। এই গোবর দিলে আপনার এই গোবরের যে সার, এগুলো আপনার গাছের জন্য অনেক উপকার হবে। গাছে দেখবেন আস্তে আস্তে এখান থেকে সার নিয়ে নিয়ে ও কলার যে কাদিটা অনেক বড় করবে, আর কলাগুলাও অনেক মোটা তাজা হবে। তো অবশ্যই যারা কলা চাষ করেন, তারা যখন আপনার গাছে এরকম কাদি আসা শুরু করবে বা 2 একটা আসবে, তখন আপনি এরকম গোবর পুরা বাগানে ছিটিয়ে দিবেন। রাসায়নিক সার ইউজ করলে আপনার জমি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনি যত পারবেন জৈব সার ইউজ করবেন। আর অল্প কিছু রাসায়নিক সারও দিতে হয়, ওগুলা না দিলে আবার ভালো হবে না। তো আপনি যত সম্ভব জৈব সার দিতে চেষ্টা করবেন। এই যে দেখছেন আমার সবগুলা গাছে এখন ফুলে গেছে, সবগুলা গাছে এই মাসের ভিতরেই কাদি চলে আসবে। ওই যে দু একটা কাদি বের হয়ে গেছে, এই যে এখানে একটা বের হয়েছে। এই যে দেখেন কত বড় কাদি বের হয়েছে। এটায় 10টা 11টা ফানা আছে, আর ওই যে নিচে হইতেছে। তো এরকম আপনি যদি ঠিক মতো যত্ন করেন, তাহলে অবশ্যই কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখেন আমার এই বাগানে আমি ঠিক মতো পরিচর্যা করি। আমার কত বড় বাগান, কত সুন্দর, কত ফ্রেশ। এই যে বৃষ্টি দেখেন, অনেক বৃষ্টি হয়েছে আজকে, তারপরও আমার এই বাগানটা দেখেন একটুও পানি নাই। সব পানিগুলাই নেমে যাইতেছে, পানি সরার জায়গাও আছে। একেবারে পাইপ দিয়ে নদীতে দিয়ে দিছি, পানি নদীতে চলে যায়। তো যত্ন করি বিদায় আমি এখান থেকে ভালো একটা ফল পাই। অবশ্যই আপনারা যারা কলা বাগান আছে, ঠিক মতো যত্ন করবেন। আপনি যদি একটু ঢিলামি করেন, তাহলে আপনি কলা ভালো ফলন পাবেন না। পরবর্তীতে দেখবেন ওই কলাগুলা আপনি ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। আর যদি ঠিক মতো আপনি পরিচর্যা করেন, ঠিক মতো যত্ন করেন, তাহলে কলা চাষ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখছেন আমার বাগানে এই বাগানটায় আমার 2700-2800 গাছ আছে। এখন গুণা নাই, অনেকগুলা গাছে 2টা করেও রাখছি। তো এই কারণে সঠিক বলতে পারছি না, 2800-3000 এরকম হবে। তো এখান থেকে আমি কত ঘাড়া, দেখেন এই 3000 গাছে ঘাড়া আসলে কতগুলা টাকা ইনকাম হয়। তো এর পিছনে আমি ঠিক মতো সময় দিই, নিজে পরিশ্রম করি, আর যখন যেটা প্রয়োজন তখন সেটা করি বিদায়ী আমি এখান থেকে ভালো একটা ফসল পাই। তো অবশ্যই আপনারা যারা কলা বাগান আছে, ঠিক মতো যত্ন করবেন। যখন যেটা প্রয়োজন হয়, যখন স্প্রে করার দরকার হয়, স্প্রে করবেন টাইম টু টাইম। কলার কাদি আসার পর এই যে কাদিতে স্প্রে করতে হয়, এটা ঠিক মতো করবেন। আপনার এই যে এরকম গোবর দিয়ে দিবেন। তো যে যত্নটা আছে ঠিক মতো করবেন। ঠিক মতো করলেই দেখবেন আপনার গাছে এরকম বড় বড় কাদি, এক একটা 10, 11, 12 ফানা কলা বের হয়েছে, আর কলাগুলো অনেক মোটা হবে। দেখে একজন আপনার কলা নিতে চাবে। ঠিক মতো ফসল ফলাইতে পারলেই আপনি একটা ভালো দাম, ভালো একটা প্রফিট পাবেন। আর যদি ঠিক মতো ফসল না ফলাইতে পারেন, আপনার খাটনিটা, আপনার পরিশ্রমটাই বৃথা যাবে। এই যে বৃষ্টির দিনে দেখছেন দোকান বন্ধ করে আমি চলে আসছি। বৃষ্টি
পড়তেছিল, তারপরও ছাতা নিয়ে আসছি যে বাগানটা একটু দেখে আসি। আমি তো সব কিছু ঠিক মতো করে সকালে একবার দেখে গেছি, আর লেবারও ছিল, ওদেরকে বলছি এই কাজ করে দিতে, যে এই যে হাতালগুলো আছে এগুলা কেটে দিতে, যাতে সবগুলা পানি ওই একেবারে ওই পুকুরে চলে একবারে নদীতে চলে যায়। তো এরকম ঠিক মতো কেয়ার করতে হবে। কলা বাগানের যদি আপনি কেয়ার না করেন, যে একদিন স্প্রে করে আবার 1 মাসে আপনি খবর নিলেন না, অল্প কটা ইউরিয়া এই সার দিয়ে আপনি আর খবর নিলেন না, ভাবলেন ওই সার দিয়েই হয়ে যাবে, কলা আসবে, তো ওই কলা আসবে ঠিকই, আপনি ওইখান থেকে ওই কলা আপনি বাজারজাত করতে পারবেন না। আপনার বাসায় যদি 2-4টা গাছ থাকে খাওয়ার জন্য, তাহলে আপনি ওইগুলা দিলে ঠিক আছে। তো যাদের বাগান আছে, বড় বাগান, তাদের অবশ্যই ঠিক মতো যত্ন করতে হবে। আপনি যদি 1 মাস ঠিক মতো যত্ন না করেন, দেখবেন 1 মাসে আপনার বাগান নষ্ট হয়ে গেছে। টাইম টু টাইম আপনাকে স্প্রে করতে হবে, টাইম টু টাইম আপনাকে সার দিতে হবে। এই যে গোবর পুরা জমিতে দিতে হবে, আপনার এই জমি পুরা পরিষ্কার রাখতে হবে। দেখছেন এই যে আমার কত বড় বাগান, আপনার কোথাও ঘাস নেই, আর এই যে কত গোবর আমি দিছি। তো গোবর আসলে সস্তায় পাওয়া যায়, 4-5 হাজার টাকার 10 হাজার টাকার গোবর কিনলে আমি অনেক গোবর পাই। সেই গোবরগুলো আমি পুরা জমিতে আরামসে দিতে পারি। আর এই যে গোবরের সার আমি দিই 10 হাজার টাকায়, এগুলো আমার যদি দোকান থেকে কিনে আনতে হইতো, তাহলে কমপক্ষে আপনি আর 50 হাজার টাকার উপরে সার লাগতো। তো এই সারগুলা দেওয়ার কারণে আমার ওই সারগুলা কম লাগে, অল্প কিছু সার আমি আনি। তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ভালো ভালো ফলন পাই। যারা পাইকার আসে তারা আমার বাগানে আসলে আর ফেরত যায় না, যে আসে সেই ঘাড়াগুলা নিয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা কলা চাষ করেন ঠিকমতো যত্ন করবেন। আর যারা বেকার আছেন তাদেরকে আমি বলবো, কলা চাষ দিয়েও আপনি শুরু করতে পারবেন। কলা চাষ ভালো একটা প্রফিটেবল ব্যবসা। আপনারা কলা চাষ দিয়ে শুরু করলে অবশ্যই ঠিকমতো যত্ন করলে ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।